নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনেরিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব। সো জেনেরিক মেডিসিন সম্পর্কে কিন্তু আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম, যেখানে কিন্তু আমি 30টি মেডিসিন সম্পর্কে আলোচনা করেছিলাম। সো আমাকে কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিল আরেকটি ভিডিও জেনেরিক মেডিসিনের উপরে বানানোর জন্য। সো আজকের ভিডিওতে আমরা 20টি আরও জেনেরিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যেগুলোর দাম কিন্তু কম এবং রেজাল্ট কিন্তু ব্র্যান্ডেড মেডিসিনের উপরই সেম। আর আমি যে জেনেরিক মেডিসিনগুলোর কথা বলবো, সেই সব জেনেরিক মেডিসিনগুলোর কিন্তু রেজাল্ট খুবই ভালো। বাজারে কিন্তু অনেক জেনেরিক মেডিসিন আছে, সবগুলোর রেজাল্ট কিন্তু একই রকমের হয় না। বাট এখানে যে জেনেরিক মেডিসিনগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই সব জেনেরিক মেডিসিনগুলো কিন্তু ম্যাকলিওডস ফার্মাসিউটিক্যাল, এছাড়া অ্যালকেম ফার্মাসিউটিক্যাল, এছাড়া অ্যাবট ফার্মাসিউটিক্যাল, এছাড়া অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল, সবকটা কিন্তু নাম করা ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু এইসব মেডিসিনগুলোকে মার্কেটেড করে। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা যে মেডিসিনটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে সেপোডক্স 200 ট্যাবলেট। সো সেপোডক্স 200 ট্যাবলেটের কম্পোজিশন কী আছে? সিপোডক্সিম 200 mg, যেটাই কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। ইউজেস কী আছে? রেসপিরেটরি ইনফেকশান, অর্থাৎ আমাদের নাক কান গলা এবং ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশান, যেমন ব্রঙ্কাইটিস হতে পারে, এছাড়া টনসিলাইটিস হতে পারে, এছাড়া নিউমোনিয়া হতে পারে, এইসবের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া ইউটিআই ইনফেকশানের জন্য, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, যেটাই কিন্তু আমরা মূত্রনালীর সংক্রমণ বলে জানি। এছাড়া স্কিন সফট টিস্যু ইনফেকশান, এছাড়া গনোরিয়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। গনোরিয়া কি? গনোরিয়া হচ্ছে কিন্তু এক ধরনের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা কিন্তু মহিলাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণ দেখা দেয়। সো সিপোডক্সিম 200 ট্যাবলেটের ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2বার পেশেন্টকে খাবার পর খেতে দেওয়া হয়। আর নর্মালি কিন্তু 3 থেকে 5 দিনের জন্য রেকমেন্ড করা হয়। আর সিভিয়ার কন্ডিশন হলে 5 থেকে 7 দিন, এবং তার থেকে বেশি সমস্যা হলে কিন্তু 15 দিনের জন্যও কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যামোক্সিক্যালাব 625 ট্যাবলেট। সো অ্যামোক্সিক্যালাব 625 ট্যাবলেটটাকেও কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। অ্যাবট ফার্মাসিউটিক্যাল দিয়ে কিন্তু আমরা শুরু করেছি। সো অ্যাবট ফার্মাসিউটিক্যালের টোটাল আমরা 8খানা মেডিসিন কিন্তু দেখব। সো অ্যামোক্সিক্যালাব 625 ট্যাবলেটের কম্পোজিশন কী আছে? অ্যামোক্সিসিলিন আছে কিন্তু 500 mg, তার সঙ্গে কিন্তু আছে পটাশিয়াম কালাভুলানেট 125 mg। আর ইউজেস কী আছে? এয়ার, নোজ অ্যান্ড থ্রট ইনফেকশন, অর্থাৎ ইএনটি ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। যেখানে কিন্তু আমাদের ওটিস মিডিয়া ইনফেকশন, যেটা কিন্তু আমাদের কানের মধ্যেখানের ইনফেকশন, সেটাই কিন্তু ওটিস মিডিয়া ইনফেকশন বলা হয়ে থাকে তার জন্য। এছাড়া সাইনোসাইটিস, যেটা কিন্তু আমাদের সাইনাসের ইনফেকশন, এছাড়া টনসিলাইটিস, এছাড়া প্রাঙ্গাইটিসের জন্য কিন্তু যে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম কালাভোলানেটের যে ট্যাবলেট, সেটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2বার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। নর্মালি কিন্তু 3 থেকে 5 দিনের জন্য খেতে দেওয়া হয়। আর এটি হচ্ছে কিন্তু একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এখানে অ্যামোক্সিসিলিন হচ্ছে কিন্তু পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, আর কালাভোলানিক অ্যাসিড হচ্ছে কিন্তু বিটা ল্যাকটিমাস ইনহিবিটার। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে এসজিপিরিন এ ট্যাবলেট। এসজিপিরিন এ ট্যাবলেটের কম্পোজিশন কী আছে? অ্যাসিক্লোফেনাক আছে কিন্তু 100 mg, তার সঙ্গে কিন্তু প্যারাসিটামল আছে কিন্তু 325 mg। ইউজেস কী আছে? অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস কি? অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে কিন্তু এক ধরনের সমস্যা, যেখানে কিন্তু আমাদের যে হাড় আছে, সেই হাড় কিন্তু ক্ষয় হয়ে যায়, বিশেষ করে আমাদের হাঁটুর যে হাড়। এছাড়া রিমাটয়েড আর্থ্রাইটিস। রিমাটয়েড আর্থ্রাইটিস কি? রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে কিন্তু এক ধরনের অটো ইমিউন ডিজিজ, যেখানে কিন্তু আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেম কিন্তু আমাদের যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলোকে কিন্তু অ্যাটাক করে, যার ফলে কিন্তু আমাদের যে জয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথার সৃষ্টি হয়। এছাড়া অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস কি? যেটা হচ্ছে কিন্তু আমাদের মেরুদণ্ডের একটি সমস্যা, যেখানে কিন্তু আমাদের মেরুদণ্ডের হাড় কিন্তু শক্ত হয়ে যায়। এছাড়া গার্ড পেন, যেটাই কিন্তু আমরা বাতের ব্যথা বলে জানি। এছাড়া ব্যাক পেন, কোমরে ব্যথা, নেক পেন, গলার ব্যথা, এছাড়া দাঁতের ব্যথা, এছাড়া মিনিস্ট্রাল ক্র্যাম্পসের জন্য, অর্থাৎ মহিলাদের যে পিরিয়ডের সময় যে ক্র্যাম্প জাতীয় ব্যথা হয়, তার জন্যও কিন্তু এসজিপিরিন এ ট্যাবলেট অর্থাৎ অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে অ্যাসিক্লোফেনাক আছে, অ্যাসিক্লোফেনাক হচ্ছে কিন্তু একটি এনএসএআইডি ক্লাসের ড্রাগ, যেটা হচ্ছে কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এবং প্যারাসিটামল হচ্ছে কিন্তু একটি অ্যান্টিপাইরেটিক ড্রাগ। এনএসএআইডি ড্রাগ কি? যে মেডিসিনগুলো কিন্তু আমাদের ব্যথা এবং ইনফ্ল্যামেশন কম করতে সাহায্য করে, সেই মেডিসিনগুলো কিন্তু এনএসএআইডি ক্লাসের ড্রাগ বলা হয়ে থাকে। আর প্যারাসিটামল হচ্ছে কিন্তু অ্যান্টিপাইরেটিক কেন বলা হয়? কারণ প্যারাসিটামল কিন্তু আমাদের জ্বর কম করতে সাহায্য করে, সেই জন্য প্যারাসিটামলকে অ্যান্টিপাইরেটিক বলা হয়ে থাকে। সো ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2বার কিন্তু পেশেন্টকে খাবার পর কিন্তু খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে বিকোম্যাক্স C4 ট্যাবলেট। সো বিকোম্যাক্স C4 ট্যাবলেটকেও কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে।
আর যার কম্পোজিশন আছে কিন্তু মাল্টিভিটামিন প্লাস মাল্টি মিনারেল। আর ইউজেস কী আছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেমন ভিটামিন, এছাড়া ভিটামিন ডেফিসিয়েন্সি যেমন ভিটামিন ডি, তার সঙ্গে B12, আয়রন ডেফিসিয়েন্সি, এছাড়া বুস্ট ইমিউনিটি অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে কিন্তু ভালো রাখতে, এছাড়া আমাদের বোন এবং মাসেল হেলথকে কিন্তু সাপোর্ট করার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, এছাড়া আমাদের এনার্জিকে ইমপ্রুভ করতে এবং আমাদের যে থাকাবাট অর্থাৎ কমজোরি সেটাকে কিন্তু কম করতে কিন্তু বিকোম্যাক্স C4 ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু ওডিতে ইউজ করা হয়ে থাকে, এখানে টয়েস ডেলি লেখা রয়েছে কিন্তু এখানে ওডি হবে, অর্থাৎ একটা করে ট্যাবলেট কিন্তু দিনে একবার খাবার পর কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে প্রিগাবামেট 75 mg ট্যাবলেট। সো প্রিগাবামেট 75 mg ট্যাবলেটের কম্পোজিশন কী আছে, প্রিগাবালিন আছে 75 mg, তার সঙ্গে কিন্তু মিথাইল কোবালামিন আছে কিন্তু 750 mcg। ইউজেস কী আছে, নিউরোপ্যাথিক পেনের জন্য ইউজ করা হয়ে থাকে, নিউরোপ্যাথিক পেনকে ম্যানেজ করার জন্য ইউজ করা থাকে, এছাড়া ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদের মধ্যে যে শিরার ব্যথা হয় তার জন্য ইউজ করা হয়ে থাকে। এছাড়া সায়াটিকা কি, সায়াটিকা হচ্ছে কিন্তু আমাদের শরীরের সবথেকে বড় যে নার্ভ, কোমর থেকে কিন্তু আমাদের পা পর্যন্ত বিস্তৃত, সেই নার্ভে যে সায়াটিক নার্ভ আছে সেই সায়াটিক নার্ভের পেনের জন্য ইউজ করা হয়ে থাকে। এছাড়া আমাদের ড্যামেজ নার্ভকে কিন্তু রিপেয়ার করার জন্য ইউজ করা হয়ে থাকে। এছাড়া RLS অর্থাৎ রেস্টলেস লেগ সিনড্রোম, যেটা কিন্তু আমাদের রাত্রে শোয়ার সময় কিন্তু আমাদের পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং পায়ে কিন্তু এক ধরনের সূচ ফোটানোর মতো ব্যথা, এছাড়া পায়ে কিন্তু ঝিঝি ধরার মতো যে সমস্যা হয় সেই সমস্যাকে কিন্তু বলা হচ্ছে RLS অর্থাৎ রেস্টলেস লেগ সিনড্রোম। তার জন্যও কিন্তু প্রিগাবালিন এবং মেথাইল কোবালামিন ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু ওডি অথবা দিনে দুবার, একটা করে ট্যাবলেট দিনে একবার অথবা দিনে দুবার কিন্তু খাবার পর কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে জিথ্রোল্যাক্ট 250 mg ট্যাবলেট। সো জিথ্রোল্যাক্ট 250 mg ট্যাবলেটের কম্পোজিশন কী আছে, অ্যাজিথ্রোমাইসিন 250 mg হচ্ছে কিন্তু জিথ্রোল্যাক্ট 20 mg ট্যাবলেট কম্পোজিশন। ইউজেস কী আছে, ব্রঙ্কাইটিসের জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া নিউমোনিয়া, এছাড়া টনসিলাইটিস, এছাড়া ওটিস মিডিয়া কি আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের কানের মিডিয়ার ইনফেকশন অর্থাৎ আমাদের কানের মধ্যেখানের ইনফেকশন, এছাড়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন যেমন গনোরিয়ার জন্যও কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু টোটাল কিন্তু 5 দিনের জন্য কিন্তু ডোজ দেওয়া হয়। সো প্রথম দিনে কিন্তু যে 250 mg ট্যাবলেট আছে লোডিং ডোজে কিন্তু দুটো ট্যাবলেট খেতে দেওয়া হয়, অর্থাৎ 500 mg কিন্তু ডে অনে দেওয়া হয়, আর তার পরবর্তী 4 দিন কিন্তু 250 mg ট্যাবলেট কিন্তু দিনে একটা করে পেশেন্টকে 4 দিনের জন্য কিন্তু খাবার পর খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে আরজোল ক্যাপসুল। সো আরজোল ক্যাপসুলের কম্পোজিশন আছে কিন্তু র্যাবেপ্যারাজোল 20 mg। সো ইউজেস কী আছে, GERD, যেটাকে কিন্তু গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লেক্সিস বলা হয়ে থাকে। GERD কি, যেখানে কিন্তু আমাদের যে পেটের যে অ্যাসিড আছে স্টোমাক অ্যাসিড কিন্তু আমাদের গলার ইসোফেগাসে উঠে আসে এবং যার ফলে কিন্তু আমাদের বুক জ্বালা পোড়ার সমস্যা হয়, সেটাকে কিন্তু GERD বলা হচ্ছে। এছাড়া পেপটিক আলসার, এছাড়া জোয়ালিঙ্গার ইলিসাম সিনড্রোম কি, যেখানে কিন্তু আমাদের পেটে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু স্টোমাক অ্যাসিড তৈরি হয়, সেটাকে কিন্তু জোয়ালিঙ্গার ইলিসাম সিনড্রোম বলা হয়ে থাকে। সো এর জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 20 mg যে ক্যাপসুল আছে একটা করে ট্যাবলেট কিন্তু সকালে খালি পেটে কিন্তু খাবার আগে কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে নিকোএস এসপি ট্যাবলেট। সো নিকোএস এসপি ট্যাবলেটের কম্পোজিশন কী আছে, অ্যাসিক্লোফেনাক আছে কিন্তু 100 mg, তার সঙ্গে প্যারাসিটামল আছে কিন্তু 325 mg এবং সেরাটিওপেপটিডাস আছে কিন্তু 15 mg। ইউজেস কী আছে, পেন এবং ইনফ্লামেশনের জন্য ইউজ করা হয়ে থাকে। এছাড়া আর্থ্রাইটিস যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, তার সঙ্গে অস্ট্রিও আর্থ্রাইটিস। তো আগেই আমি কিন্তু বলেছি রিমাটয়েড এবং অস্ট্রিও আর্থ্রাইটিস কি। এছাড়া ব্যাক পেনের জন্য অর্থাৎ আমাদের কোমরে ব্যথা, জয়েন্ট পেন, এছাড়া মাসেল স্পাইন্সের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। মাসেল স্পাইন্স মানে কি, আমাদের মোচকে যাওয়ার ব্যথার জন্যও কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে দুবার, শর্ট টার্মের জন্য কিন্তু ইউজ করা হয়, লং টার্মের জন্য কিন্তু এই ট্যাবলেটটিকে অ্যাসিক্লোফেনাক এসপি ট্যাবলেটকে কিন্তু ইউজ করা হয় না। সো নর্মালি কিন্তু 3 থেকে 5 দিনের জন্য ইউজ করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডিসকার্ড এন ট্যাবলেট। সো ডিসকার্ড এন ট্যাবলেটের কম্পোজিশন কী আছে, নর্থেস্টেরন 5 mg আছে কিন্তু নর্থেস্টেরন 5 mg হচ্ছে কিন্তু ডিসকার্ড এন ট্যাবলেটের কম্পোজিশন। ইউজেস কী আছে, ডিলেইং পিরিয়ড, আর যারা কিন্তু অনেক মহিলারা কিন্তু তাদের যে পিরিয়ড আছে সেই পিরিয়ড কিন্তু কোনো কারণে বশত পিছানোর জন্য কিন্তু নর্থেস্টেরন ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। এছাড়া কিন্তু হেভি আর ইরেগুলার পিরিয়ডসের জন্য কিন্তু ইউজ করা থাকে। অনেক মহিলাদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয় পিরিয়ডসের সময়, তার জন্য এছাড়া ইরেগুলার পিরিয়ডসের জন্য কিন্তু ইউজ করা থাকে। এছাড়া PMS, যেটা কিন্তু পোস্ট মেনস্ট্রুয়াল সিনড্রোম বলা হয়ে থাকে, তার জন্য কিন্তু ডিসকার্ড এন ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 5 mg ট্যাবলেট কিন্তু দিনে দুবার খেতে দেওয়া হয় 5 থেকে 10 দিনের জন্য।
আর ডিলেইং পিরিয়ডের জন্য কিন্তু পিরিয়ড আসার 4 থেকে 5 দিন আগে থেকে কিন্তু পেশেন্টকে এই ট্যাবলেটটি রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ম্যাক প্লাটিন 4mg ট্যাবলেট, যার কম্পোজিশন আছে কিন্তু সাইপ্রোহেপটাডিন 4mg, আর যেটাই কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে। ইউজেস কি আছে, অ্যাপেটাইট স্টিমুলেশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ আমাদের ক্ষুধা বৃদ্ধির জন্য ইউজ করা হয়ে থাকে। এটি কীভাবে কাজ, যেসব পেশেন্টদের কিন্তু ওজন কম আছে, ওজন বাড়ানোর জন্য কিন্তু এই ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে। এই ট্যাবলেটটি কীভাবে কাজ করে, আমাদের ব্রেনের যে সেরোটোনিন আছে সেই সেরোটোনিন লেভেলকে কিন্তু কম করতে সাহায্য করে, যার ফলে কিন্তু আমাদের খিদে বৃদ্ধি পায় এবং যখন পেশেন্ট বেশি বেশি খেতে শুরু করে তখন কিন্তু পেশেন্টের ওজন বাড়তে শুরু করে। ডোজ কী আছে, অ্যাডাল্টের জন্য কিন্তু 4mg যে ট্যাবলেট আছে দিনে 2 বার কিন্তু খাবার আগে খেতে দেওয়া হয়, আর বাচ্চাদের মধ্যে কিন্তু 0.25 mg কেজি পার ডে ডিভাইডেড ইন্টু 3 ডোজে কিন্তু বিভক্ত করে কিন্তু খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ম্যাক এসপাস ট্যাবলেট। সো ম্যাক এসপাস ট্যাবলেটকে কিন্তু মার্কেটেড করে কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল, আর কম্পোজিশন আছে কিন্তু মেফেনামিক অ্যাসিড 250 mg, তার সঙ্গে কিন্তু ডাইসাইক্লোমিন 10 mg। ইউজেস কি আছে, মিনিস্ট্রাল পেনের জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ পিরিয়ডের সময় ব্যথার জন্য, এছাড়া অ্যাবডোমিনাল পেইন এবং ক্র্যাম্পসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার অথবা 3 বারও কিন্তু খেতে দেওয়া হয়, বা 3 বারের বেশি কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয় না, নর্মালি কিন্তু দিনে 2 বারই কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে নুডিকোলো 50 mg ট্যাবলেট। সো নুডিকোলো 50 mg ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে কিন্তু ডাইক্লোফিনাক সোডিয়াম 50 mg, আর এই ট্যাবলেটটিকে কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে। ইউজেস কি আছে, মাসেল এবং জয়েন্ট পেনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এছাড়া মিনিস্ট্রাল পেন, তার সঙ্গে ডেন্টাল পেন অর্থাৎ আমাদের দাঁতের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস এবং রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার অথবা 3 বার কিন্তু খেতে দেওয়া হয়, আর ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 150 mg। সো এই ট্যাবলেটটি কিন্তু খাবার পর কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ম্যাচড্রিল এসজি ট্যাবলেট। সো ম্যাচড্রিল এসজি ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু ডাইফেনহাইড্রামাইন হাইড্রোক্লোরাইড 25 mg। সো ডাইফেনহাইড্রামাইন হচ্ছে কিন্তু এক ধরনের অ্যান্টিহিস্টামাইন। ইউজেস কি আছে, অ্যালার্জির জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া হাঁচি সর্দি কাশির জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া আমাদের অ্যালার্জিক স্কিন কন্ডিশনের জন্য, অ্যালার্জিক স্কিন রিয়াকশনের জন্য কিন্তু যে ডাইফেনহাইড্রামাইন ট্যাবলেট সেটা কিন্তু ইউজ করা হয়ে থাকে। এটিও হচ্ছে কিন্তু যে লিভোসিট্রাজিন, এছাড়া লিভোসিট্রাজিন আছে তার মতন এক ধরনের অ্যান্টিহিস্টামাইন। ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সিনচিম্যাক ট্যাবলেট। সো সিনচিম্যাক ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু সিনারাজাইন 25 mg। সো সিনারাজাইন 25 mg এই ট্যাবলেটটিকে কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে। ইউজেস কি আছে, ভার্টিগোর জন্য, এছাড়া মোশন সিকনেস, এছাড়া মাইগ্রেন প্রিভেনশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। মোশন সিকনেসকে অনেক সময় কিন্তু আমরা যখন ট্রাভেল করি, ট্রাভেলের সময় কিন্তু আমাদের যে মাথা ঘোরা তার সঙ্গে বমি হয়, এটাকে কিন্তু মোশন সিকনেস বলা হয়ে থাকে। সো মোশন সিকনেসের জন্য, এছাড়া মাথা ঘোরার জন্য, এছাড়া মাইগ্রেন প্রিভেনশনের জন্য কিন্তু সিনারাজাইন ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে, সিনচিম্যাক ট্যাবলেটকে। আর ডোজ কি আছে, ডোজ আছে কিন্তু বিশেষ করে ভার্টিগো এবং মোশন সিকনেসের জন্য কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু যখন আমরা ট্রাভেল করার আগে কিন্তু একটা করে ট্যাবলেট ট্রাভেল করার আধা ঘন্টা আগে কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মেভালিন ওডি ট্যাবলেট। সো মেভালিন ওডি ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু মেকোবোলামাইন 1500 mcg, আর এই ট্যাবলেটটিকেও কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল কিন্তু এটাকে মার্কেটেড করে। ইউজেস কি আছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, এছাড়া সায়াটিকার সমস্যার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। পেরিফেরাল নিউরোপ্যাথি কি, যেখানে কিন্তু আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যায় এবং আমাদের পায়ে কিন্তু এক ধরনের সুচ ফোটার মতো ব্যথা হয়, এছাড়া আমাদের বার্নিং সেন্সেশন ফিল হয়, সেটাকে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়ে থাকে। এছাড়া সায়াটিকার সমস্যাকে, সেটা আমি আপনাদের আগেই বলেছি, আমাদের সায়াটিক নার্ভের পেনকে কিন্তু সায়াটিকা পেন বলা হয়ে থাকে, তার জন্যও কিন্তু মেকোবেলামিন 1500 mcg ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর যেটা কিন্তু এখানে আপনারা মেভালিন ওডি নামে পেয়ে যাবেন। ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 1 বার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে র্যানেস ডিএম ট্যাবলেট। সো র্যানেস ডিএম ট্যাবলেটের কম্পোজিশন কি আছে, র্যানিটিডিন আছে কিন্তু 150 mg, তার সঙ্গে কিন্তু ডমপেরিডন আছে কিন্তু 10 mg। সো এই ট্যাবলেটটিও কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে। আর ইউজেস কি আছে, অ্যাসিড রিফ্লেক্সের জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া হার্টবার্ন অর্থাৎ আমাদের বুকে জ্বালা, এছাড়া গ্যাস্ট্রিকের জন্য, এছাড়া ইনডাইজেশন, তার সঙ্গে কিন্তু যদি আমাদের নজিয়া এবং বমির সমস্যা থাকে তাহলে কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে। এবং ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়, খাবার আগে বিশেষ করে কিন্তু এই ট্যাবলেটটি খেতে দেওয়া হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কিওর 500 mg ট্যাবলেট।
সো কিওর 500 mg ট্যাবলেটকে কিন্তু যে মার্কেটেড করে কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল, আর যার কম্পোজিশন আছে কিন্তু লিভোফ্লক্সাসিন 500 mg। আর ইউজেস কী আছে, রেসপিরেটরি ইনফেকশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেমন নিউমোনিয়া, এছাড়া অ্যাকুইড ব্যাকটেরিয়াল সাইনোসাইটিসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ সিভিয়ার সাইনোসাইটিসের জন্য ইউজ করা হয়ে থাকে, এছাড়া ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এছাড়া ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশন অর্থাৎ আমাদের তলপেটের ইনফেকশনের জন্য কিন্তু লিভোফ্লক্সাসিন 500 mg ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। বাট যখন ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফেকশনের জন্য ইউজ করা হয়ে থাকে তখন কিন্তু লিভোফ্লক্সাসিনের সঙ্গে কিন্তু অন্য আরেকটা জয়েন্টলি কিন্তু আরেকটি অ্যান্টিবায়োটিক কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, যারা অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট বিশেষ করে যাদের বয়স কিন্তু 18 বছরের উপরে তাদের জন্য কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু দিনে একবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে এল সেট্রেস ট্যাবলেট। সো এল সেট্রেস ট্যাবলেটকে কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে, আর এর কম্পোজিশন আছে কিন্তু লিভোসিট্রিজিন 5 mg। আর লিভোসিট্রিজিন হচ্ছে কিন্তু একটি অ্যান্টি হিস্টামিন। সো ইউজেস কী আছে, অ্যালার্জি সিমটমসের জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ অ্যালার্জিক রিহিনিটিস, তার সঙ্গে সিনিজিং, রানি নোজ এবং ওয়াটারি আইস অর্থাৎ আমাদের হাঁচি, সর্দি, কাশি এবং চোখ থেকে জল পড়ার জন্য, এছাড়া চুলকানির জন্য কিন্তু লিভোসিট্রিজিন 5 mg ট্যাবলেট অর্থাৎ এল সেট্রেস ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু ওডিতে খেতে দেওয়া হয়, বিশেষ করে রাতে শোবার সময় কিন্তু খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যারিস্টোকাল 500 mg ট্যাবলেট। সো অ্যারিস্টোকাল 500 mg ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু ক্যালসিয়াম এবং প্লাস ভিটামিন D3, যেখানে কিন্তু ক্যালসিয়াম কার্বোনেট 500 mg, তার সঙ্গে ভিটামিন D3 কিন্তু 250 IU কিন্তু মিলিত রয়েছে। আর এই ট্যাবলেটটিকেও কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু মার্কেটেড করে। ইউজেস কী আছে, আমাদের যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে সেই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিকে কিন্তু প্রিভেন্ট করার জন্য, এছাড়া ট্রিট করার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া আমাদের বোন হেলথ অর্থাৎ আমাদের যে হাড়কে হেলদি রাখার জন্য কিন্তু অ্যারিস্টোকাল 500 mg ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। এছাড়া ডিউরিং প্রেগনেন্সির সময় কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে একবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে হেমফার এক্সটি ট্যাবলেট। সো হেমফার এক্সটি ট্যাবলেটকে কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল মার্কেটেড করে, আর যেটার কম্পোজিশন আছে কিন্তু ফেরাস অ্যাসকর্বেট আছে, কিন্তু ফেরাস অ্যাসকর্বেট অ্যান্ড ফলিক অ্যাসিড। সো ফেরাস অ্যাসকর্বেট এবং ফলিক অ্যাসিড ইউজেস কী আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, এছাড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ এছাড়া প্রেগনেন্সি রিলেটেড অ্যানিমিয়ার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ অ্যানিমিয়া অর্থাৎ আমাদের শরীরে যদি রক্তের কমি হয়ে যায় তার জন্য ইউজ করা হয়ে থাকে। সো ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে একবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। এছাড়া ডিউরিং প্রেগনেন্সি সো মহিলাদের কিন্তু আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয়, সো তখনও কিন্তু এই ট্যাবলেটটিকে দিনে একবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আরেকটি বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।